মধ্যপ্রাচ্যে ঘনিয়ে আসছে কালো মেঘ। একদিকে ইসরায়েল নিউক্লিয়ার অস্ত্রে সজ্জিত অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্রদান, অন্যদিকে ইরান, একটা জাতি যারা মাথা নত করে না, যারা বিশ্বাস করে শহীদ হওয়া হলো বিজয়ের চূড়ান্ত রূপ। ইসরায়েলের আকাশপথে টহল দেয় ৪৫টি F-35 স্টিলথ জেট, ৮০টির বেশি F-15 স্ট্রাইক ইগল, ৬টি ডলফিন ক্লাস সাবমেরিন, যা যে কোনো মুহূর্তে পারমাণবিক অস্ত্র বহনে প্রস্তুত। তাদের আছে আয়রন ডোম, যা আকাশে শত্রুর রকেট দেখতে না দেখতেই ধ্বংস, এবং মোসাদ নামে এমন এক গোয়েন্দা সংস্থা যারা প্রতিপক্ষের মাটি পর্যন্ত পৌঁছে আগুন ধরিয়ে দেয়। কিন্তু ইরান এটা শুধুই একটা দেশ না, এটা এক ইতিহাস, এক জাগরণ, যারা আমেরিকান নিষেধাজ্ঞা ভেঙে নিজেদের অস্ত্র তৈরি করে। ২০ লাখ সেনা রিজার্ভ ও ৩,০০০-এর বেশি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল সাথে ড্রোন প্রযুক্তিতে এক বিপ্লব, যার মধ্যে রয়েছে শাহেদ ও মোজাহেদ এবং কামান ড্রোন। এছাড়াও হাইপারসোনিক মিসাইল ফাত্তাহ, যা রাডারেও ধরা পড়ে না। তারা বলে, আমরা প্রথমে আঘাত করি না, কিন্তু কেউ যদি আমাদের আকাশ ছোঁয়ার চেষ্টা করে, তবে তার মাটিতে পৌঁছানোর আগেই সে আকাশেই ছাই হয়ে যাবে। যদি আকাশপথে যুদ্ধ হয় তাহলে কে জিতবে? ইসরায়েলের আকাশে যতই ফাইটার জেট থাকুক না কেন, তা যদি আমেরিকার তৈরি F-35 ও হয় তবুও তা ধ্বংস করে দেবে ইরানের বাবর ৩৭৩ আর খোরদাদ ১৫ মিসাইল ডিফেন্স সিস্টেম, যা শত্রুর শ্বাস নেয়ার আগেই তাদের ফাইটারগুলোকে গিলে ফেলবে। আর ইরানের ড্রোন সম্পর্কে কিছুই বলার নেই, তারা একাই সিরিয়ায় মার্কিন ঘাঁটি ধ্বংস করেছে। ইসরায়েলি সেনা বেশে ৪ মিনিটের মধ্যে হামলা করেছে শাহেদ ১৩৬ দিয়ে। এটা কোনো রূপকথা নয়, এটা ঘটেছে। এবার যদি সমুদ্রপথে মুখোমুখি সংঘর্ষ হয় তাহলে কে জিতবে? ইসরায়েল যদি ডলফিন সাবমেরিন দিয়ে আঘাত হানে, ইরানের অপেক্ষায় থাকবে ফাতেহ ১১০ ও ঘাদির মিনি সাবমেরিন, যা নির্বিচলে শত্রু বুঝতেই পারে না। ইরান তাদের নিজস্ব নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে সাজায়। তারা কখনো বলে না কতদূর পৌঁছেছে, কিন্তু একবার তাদের সুপ্রিম লিডার বলেছিলেন, আমাদের হাতেও আগুন আছে, তবে আমরা ছুঁড়ে মারি না। ইসরায়েলের আছে প্রযুক্তি, ইরানের আছে আত্মবিশ্বাস। ইসরায়েল যুদ্ধ করে অস্ত্র দিয়ে, ইরান যুদ্ধ করে বিশ্বাস দিয়ে। ইসরায়েলিরা গুলি ছোড়ে দূর থেকে, ইরানিরা এগিয়ে আসে বুক চিতিয়ে। যুদ্ধ মানেই শহীদ, আর শহীদ মানেই বিজয়। তাহলে চূড়ান্ত পর্যায়ের যুদ্ধে কে জিতবে, ইসরায়েল নাকি ইরান? অবশ্যই ইরানই জিতবে, কারণ সামরিক সক্ষমতায় ইসরায়েল ইরানের কাছে শিশুমাত্র, কারণ তারা আমেরিকার দুধে পালিত দুধ খাওয়া শিশুমাত্র। আমেরিকা দুধ দেওয়া বন্ধ করলে ১০ মিনিটেই মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েলের নাম মুছে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন।